আমি গুগলের পর্যন্ত নোয়াখালী বানান আছে গুগলের কইলাম একদিন সিটারি বাদ দে সে তুই নোয়াখালী ভাষা হারছি এ সাইডে লিখলাম নোয়াখালী মানে বেঙ্গলি হে সাইডে লিখলাম আরবি তো কইছি যে মতিয়াই হুতিজাম তোমার লিখি দিছে নেম বায়দাত তাবাপুর এবার ভয়েস টিপ দিছি কত কসে ম্যাডাম সে নোয়াখালীর এটা কিতা করছে ও নেম বায়দাত তাবাও বলে এই দুনিয়া মুখের জন্য মানুষ আফসোস করবো হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম আজকে তো খুতবা বেচার জন্য কাবজাব করছি তুই নিলি না পরকালে যখন দেখবি জিলানি ভাই কাশেম ভাই যারা যারা নিল রে আফসারি তো হাসতে হাসতে গেছে ঘটনাটা ঘটে গেছে দোয়া তো কবুলে গেছে এই মেয়ে কইছে বলে খুতবা নিলে এই মেয়ের ঘরে খানায় খাবার এইভাবে হয়ে গেছে তো জিলানি ভাই দেখবো তার হাসরে কয়েক 10 কোটি হজের সওয়াব তুমি ফারস্তার করে কইব কিরি আমি হজ করছি 2 বার 10 কোটি আইলো কেমনে তোমার বংশের 500 বছর পর তোমার রক্ত থেকে খানায় কাবার ইমাম হয়েছে উনি এক লেকচার দিছে বিশ্বব্যাপী এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে এটা সওয়াব তুমি পাইলা কাশেম ভাই দেখবো যে ওনার আমলনামাতে 7 তলা বিল্ডিং 10 লাখ 7 তলা বিল্ডিং এবার উনি কইব কি আমি তো ইট দিছি 1000 মসজিদে জীবদ্দশায় এত বিল্ডিং কত আইলো তোমার ফলা একটা এলজিডি আর মন্ত্রী হয়েছি 700 বছর পর আফসার হিসাবের ইউনিভার্সিটিতে তুমি জায়গা দিছিলা এই হিয়ানের ফলাইকে মন্ত্রী বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে 7 তলা ভবন এটি দিছে এইটি সওয়াব তোমরা দিছে আল্লাহ কিতা কইলি বুঝিনো কিতা কইছিল না বুঝিনো কিতা আজলামি লাড়া সান লগে গেন জোরে গো আরো জোরে এইটারে কয় সদকায়ে জারিয়া ওয়াকফ কেন দিতেন না ওয়াকফ দিলে লই যাবে গো জায়গা আঙ্গ ইয়ে থাকবই আঙ্গ ওয়ারিসেরা এডি বংশ পরম্পরা হেফাজত করব দান সদকা এখানে দিব লিল্লাহি তাকবীর আল্লাহ আমি যাতে দেখে যেতে পারি আমার বিশ্ববিদ্যালয়টা তুমি 1000 ব্যক্তির দিলের ভিতরে এলহাম করে দাও তারা যারা অকপট ছিটতে দিয়ে দিবে বিশ্বযুদ্ধের আগে আগে আমি জায়গাটা সিলেক্ট করে দিয়ে যাই সেখানে পশু পাখি থাকুক অসুবিধা নেই হাসর মাঠে আমরা যাতে সওয়াব পাই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয় আমিন কো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি এই যে দান করলো তারা সকল মানুষ সাক্ষী হয়ে গেছে হাসর মাঠে তারা দানবীর আর তুই চুপ করে ওলা দিছ এ তুই থাকবি এভাবে তুই কোঁচ মারিন না লস খাবি চমনি জায়গা কিনবি দালালের খপ্পরে ভরি 20 লাখ নাই দেখি না তোরে কেমনে সাইজ করন লাগে হিডা আল্লাহ জানে তোর হল আল্লাহ 7000 টাকা দিয়ে সাইকেল কিনছ মারি দিব অটোর ভিতরে ভরি যাইব গো 30 লাখ ক লাখ এত সুন্দর বউ তোর ফ্রেন্সের লাইনে সিজার 1.5 লাখ নাই ঠিকই তুই যদি ভালো কাজ করতি আল্লাহ সিস্টেমে ভাবিয়ে করতে শরীর ভালো লাগে না ওমা 5 মিনিট ওর ওলা কাঁদে ওয়া আর তোর বোর হেডটা কাটি এতে জীবনে প্রতিবন্ধী হয়ে গেছে 10 দিন হরে তিন অ্যাম্বুলেন্স ভরাই ও কাঁত কোত কাঁত হর যা মানুষ যত বৃহৎ মুসিবতে পড়ে এগুলো তার হাতের কামাই কিসের কামাই হাতের তো শক্ত করি রাস কালকে আমার কাজী ইব্রাহিম সাহেব ফোন করছে আপনি আমার ফেস স্কুলের এই হইবেন ডোনেট সদস্য হইবেন শেয়ার হোল্ডার নাকি দেখো ও হইসো দন লাগবে না 100 জনের একজন তাই কই আলহামদুলিল্লাহ কানের নাম লিখছি আর বিবেকে হয়েছে কি হইসো ছাড়া শেয়ার হোল্ডার কেন হয় আগে হুজুর অ্যাকাউন্ট নম্বর দেন মাল মারি দিই মাল তো কোবাই লই এমনে মারি দিই ট্যাক্স দিছি প্রত্যেক বছর আমি ইনকাম ট্যাক্স আমি দিই আল্লাহর জন্য তোরা এই যে 30 নভেম্বর শেষ সময় তোরা ট্যাক্স দে তোরা আব্বার রাস্তা দিয়ে নিয়ে সরকারের সমালোচনা করস দে এই রাস্তা এমনি এলো না কা তুই পারবি 10,000 কোটি টাকা দিয়ে 4 লেন করতে পারবি তুই 3,000 টাকা ট্যাক্স দিলে একটা ফাতর হইলো তোর টাকার ফাতর রাস্তায় থাকবে মানুষ চলবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর মানুষ চলবে দোয়া করবে
কথা কয় না? তুই পারবি একটা রেল ইঞ্জিন দিতে পারবি, কিন্তু তুই 3000 টাকা ন্যূনতম ট্যাক্স আয়কর রিটার্ন যদি দাখিল করস, এই ভিডিও ম্যানেরা আয়কর রিটার্ন লইটা আলাদা ভিডিও দিবে আমার দেশকে উন্নয়নের জন্য। লাড়বা আমার ইচ্ছা এই প্রতি নভেম্বরের 30 তারিখ শেষ হয়ে যায়, আয়কর রিটার্ন দাখিল করবেন সর্বনিম্ন 3000 টাকা। বলবেন যে এটা আল্লাহ তোমার জন্য দিলাম, আমার দেশকে ভালোবাসার জন্য। শুধু কেমনে সম্পদ গোপন রাখা যায়, শুধু সিটারি আর সরকারের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দেয়। ফাঁসার দেখ করছ কি লাভ হয়েছে? ফাঁসার নকরি চুরি করি দেশও কিছু করতি, বেগে করি গুলি খাইতাম, ঠিক কিনা? এমন বাঁধা বানছে আঙ্গরে ব্যক্তি অটো চালা, আর মানুষ এমন আলসি হয়েছে বদিল্লা দেন অটো চালা। মরবি তো দেশকে, অটো চালান মানে দেশকে শেষ করো। 18 টাকা 50 পয়সা আমাদের বিদ্যুতের খরচ উৎপাদন, বেসে অটোওয়ালার কাছে হাসতে এত যেন বেয়ারিং এর চাক্কা চালা। পৃথিবীতে এরকম বেয়াদবি আর মনে বাংলাদেশ ছাড়া আর নাই। 100 মাইল ফিসে যাইতে আসস তোরা জানস? তোর রেল ইঞ্জিন, তোর বিমান করি মানুষ হজে যাইব ট্যাক্সের টাকা দিয়া, যে বিমান কিনছে গভর্নমেন্ট, তুই সোয়াব পাবি। আমার প্রতি মাহফিল থেকে 200 লোক ইনকাম ট্যাক্স চালু করেন, লস হবে না, আল্লাহ আপনাকে দিবে। একবার দেওয়া শুরু করছেন তো আল্লাহ আপনাকে দিতেই থাকবে। সরকার বাহাদুরের কাছে আমি বলবো ট্যাক্সের আইনটা সহজ করেন, যাতে সকলে খুশি হয়ে দেয়। 26.5% জরিমানা তো জেল খাটানো তো বালা, 1 কোটি টাকা 26.5 লাখ টাকা জরিমানা, এটা একটু শিথিল করেন। আর যারা বৈধ আয় করে ওনাদের ব্যাড ট্যাক্স একটু কমান, তাহলে তারা মিথ্যা করবে না, তথ্য গোপন রাখবে না। আইন এমন সহজ করেন যাতে মানুষ খুশির ছোটে আইনটা প্রতিপালন করে, মানে পড়ি আমরা আমিন। তো কি আফসোস করবে? দুনিয়ামুখী যারা দুনিয়া লই ব্যস্ত ছিল, দুনিয়ার কাজে করছে, আখিরাতের কাজ করে নাই। এই একটা আন্ডান করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। যত কাজ করলেন ওয়াইফের খুশির লাই, হেতি মাছ খাইতে কইছিল ইয়ানের, হেতি কইছে বিল্ডিং দিবেল্লা দিয়ে এলেছে 5 কোটি টাকা দি বিল্ডিং, ঢাকা শহর 2-3 লই এলেছে ফ্ল্যাট। ওই ভাবিয়ে কইছে পরের ভাবিয়ে দিছে মারি নবাবপুর রোডে নিয়ে দি, ঠিক রে? পরকালের লাইও কিছু করবেন, তামাম হাসরবাসীরা আফসোস করবে, আল্লাহ সব তো দেখা যায় দুনিয়ার জন্য করি, তো আজকে ধরা খাইলাম। পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুইয়া রে, ওই আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তোরে ভাইয়া, আর কতকাল ভাসবো আমি তোমার পানে চাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তোরে ভাইয়া। সব পরের জন্য করছেন, পরের জন্য করবেন, সংসারের জন্য, নিজের জন্য কিছু করবেন। দেশের জন্য যদি কিছু করে যান আল্লাহ আপনাকে এটা দিবে ইনশাআল্লাহ। সরকার দুস্থ মাতার গমগুলো দেয়, এই বাতা হেই বাতা, সাইরানার লাভ আছে খাবাই এগুনে রে, হাজার হাজার কোটি টাকা ডিস্ট হয়। কর্মঠ লোকের পুঁজি দিলে দেশের ইনকাম আরো বাড়তো, তবে গরিবদেরকেও বাঁচাতে হবে, এটাও ঠিক। গরিবদেরকে পুঁজি দিলে বেশি সুবিধা, কিছু করি খাক, কথা ঠিক কিনা? এই সুন্দর বাংলাদেশকে সুন্দর বিনির্মাণের জন্য আপনারা ইনকাম ট্যাক্স চালু করুন। আল্লাহ আপনাদের দানের হাত বাড়াইয়া দেখ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা নিয়ে তারা আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ আজকে যদি আপনি আমাকে আমল নামা না দিতেন, আল্লাহ কাফেরদেরকে জাহান্নামীদেরকে হাত বাম হাত পেছনে ভাঙি আমল নামা ধরাই দিব, বই আমল নামা দি আফসোস করবে, আল্লাহ
কেন তুমি এটা আমাকে দিলা? এখন তো কার্যতালিকা বিশ্বাস করতেছে না। 10টা 4টা নিয়ে গেছে ধর্মনিরপেক্ষ, আর মনে করছে আধা ঘন্টা যা নামাজ কলমা পড়া যায়, এটাই আছে আর কি। ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট 2 নম্বরে 3 নম্বরই ব্যবসা, এর দিকে আর আল্লাহ কি দেখেনি? ব্যবসা সহিভাবে করবেন, লাভ করেন, অসুবিধা নাই, রাষ্ট্রের আইন মেনে ব্যাড ট্যাক্স সুন্দরভাবে দিয়ে মালে ভেজাল মিশাইয়েন না, ব্যবসা করেন, অসুবিধা কি? এটা সুন্নাহ, রিজিক 90 ভাগ আল্লাহ ব্যবসাতে রেখেছে। তো কার্যতালিকা পেয়ে তারা আফসোস করবে। 4, বন্ধুত্ব নিয়ে আফসোস করবে, ফ্রেন্ডশিপ নিয়ে। হায়, আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এটা কেন বলবে শোনেন। আমানুল্লাহপুর শহীদ আমানুল্লাহ স্কুলে একসাথে সবুজে আর সাগরে পড়ছে। সবুজ ভালো ছেলে, এখানে ইন্টার পাস করছে, তাহাজ্জুদ করছে, ইসলামী আন্দোলন করছে। ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইয়া, ইডেন কলেজ, অন্যান্য কলেজে আড্ডা দিয়া মাইয়া লগে হইয়া ফিনটা জিনটার লগে আড়ি নষ্ট। কি হয়ে গেছে? এই যে গাঁজা খানা, মদ খানা, 2 নম্বরই ব্যবসা, ফতিতার লগে আর সব 2 নম্বরই টেন্ডারবাজি, ঢাকা শহর ওহালা ভাইয়া পার্টির লগত রইয়া, ঠিক কিনা? পরকালে সে আফসোস করবে, আল্লাহ আমার এই ফিনটা সেন্টা মেন্টাল লগে চলি না, আমি আজকে শেষ হইয়া গেলাম রে আল্লাহ। আমি যদি আল্লাহ আল্লাহদের সাথে, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব যদি করতাম, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের সাথীদের সাথে, তারপরে ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে যদি থাকতাম, আল্লাহ যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে নামাজ পড়ে, ওদের সাথে যদি থাকতাম, আজকে আমি জান্নাত পাইয়া যাইতাম। আমি তারে কেন বন্ধু বানাইলাম? অনেকে বন্ধুর কারণে আজকে মাহফিলে আসছে, আরে বেটা চল, বেটা আফসারি সাহেব অনেক ভালো ওয়াজ করে, এতে হয়তো চায় না কোনো চল। দড়ি বন্ধু, ভালো বন্ধুর কারণে সে মাহফিলে আসছে। আবার অনেকে বন্ধুর কারণে মাহফিলে আসছে, মাগরিবের আগে আগে চলে গেছে আঙ্গুল গজা জিলাপি লইয়া, মাইয়া ঘরে মিস কল মারিয়া চল। বা মাহফিলে বহুত রকমের মাইয়া আসে, আয় ফুফুর গো বাইর যাবি, হু এত বইনের চাই আইও, একটু মোলা টোলা দিয়ে আইও, হাতে ওয়াজ হইতে আইও না, বন্ধুর গুতা নিয়ে হাতে বাইর গেছে গা, ঠিক কিনা? আপনার পরকালের জীবন সাকসেসের জন্য আপনার একজন বন্ধু আপনাকে অনেক সুন্দর একটা রঙিন জগতে নিতে পারে। এই জন্য যুবকেরা, বন্ধু বানাইতে তোমরা হিসাব নিকেশ করে বানাবা। তবে সবচেয়ে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে পরম বন্ধু মহান আল্লাহ, যে আল্লাহ তোমাকে সব জায়গায় শেল্টার দিবেন। বিপদ মুসিবত তুমি যেখানে পড়ো, আল্লাহর সাথে যদি ভালোবাসা, আই লাভ ইউর সম্পর্ক স্থাপন করতে পারো, মহান আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জামিনদার হয়ে যাবে। কবরে কেউ সাথী বাতি নেই। আল্লাহ আপনার মহব্বত ভালোবাসবেন। আমার বান্দার জন্য জান্নাতি নিয়ামত দাও, আমার জন্য বান্দাকে ভালো ভালো খানা খাওয়াও, আমার বান্দাকে সাপ বিচ্ছু থেকে সেভ করো। অগ্নিকুণ্ডেও যদি পড়ে যান ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়, যাও দোস্ত আমার খলিল কেমন আছে, আমার খলিলের জন্য কয় প্লাটুন সেনাবাহিনীর দরকার লিখে দিতে বলো। আর সে অগ্নিকুণ্ডে পড়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে। উনি কয় না, লিখবো কেন, আমার রব দেখে না। জিবরিল আমিন কয়, আল্লাহ আপনার দোস্ত তো লিখলো না। কি বলে? আমার আল্লাহ কি দেখে না? আমার দোস্ত ঠিকই করছে। উনি বেগমগঞ্জ ফায়ার স্টেশনকে ফোন দিয়ে দেয়, আল্লাহ জাল্লা শানু 999 টিভি এমনি, হ্যালো জি আল্লাহ, কে তুমি? আমি আগুন বলছি আল্লাহ। আমার আল্লাহ ফোনের স্টাইলটা কেমন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে বন্ধুকে আরো জোরে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ
সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা মিলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই এই বিশ্বের মানুষ তরুণ তরুণীরা নষ্ট হয়েছে শুধু বন্ধু বান্ধবের কারণে বন্ধু তারা হাম দিয়া লিঙ্ক ফাটাই দিছে নেগেট ফিল্ম এটা দেখিয়ে ক্লাস 9 10 এর ফলাই নষ্ট ছেলেটা অনেক ভালো ছিল এখন ওফেন সহবাসী সিনারি দেখিয়া ছেলেটা পাগলের মতো করে ক্লাস মনোযোগী নাই মদ গাঁজা সিগারেটের লগে 2 নম্বরের সাথে সে জড়িত হয়ে গেছে এই জন্য ভালো ভালো বন্ধুর সাথে সময় কাটাইবা এই ভালো ভালো বন্ধুগুলা তোমাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে আলাকিল্লাহ ইয়াউমাইজিন বা'দুম লি বা'দিন আদাবুন ইল্লাল মুত্তাকুন সেদিন বন্ধুরা বন্ধুর দুশমন হবে তবে আল্লাহওয়ালা বন্ধুরা ছাড়া আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের পরম বন্ধু হবে আর আল্লাহওয়ালা বন্ধুর কারণে তোমরা জান্নাত পাবা তাহলে হাসর মাঠে কি আফসোস করবে ফ্রেন্ডশিপ নিয়ে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু কি বলছি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা খালিল মানে অন্তরঙ্গ বন্ধু ফুলানান আয় জন্টায়ান খালিলা সবুজান খালিলা আর কি মিন্টান খালিলা শামসিয়ান খালিলা কিল্লায় শামসুর লগে সবুজার লগে সাগরিকার লগে শারমিনার লগে ফিঙ্কির লগে আই বন্ধু তারে কিল বানাইলা ঠিক না মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম ওয়ায়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা আফসোস করবে তারা যখন জাহান্নামে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে আমরা কেন আল্লাহ এবং রাসূলকে মানলাম না দুনিয়াতে অ্যারিস্টটল প্লেটোকে মানে তাম কত কত মতবাদের প্রবক্তাকে মানে জনকের মানে আমার আল্লাহকে মানে না নবীজিকে মানে না তারা আফসোস করবে আমরা কেন এদের দুইটি আদামের নেতার অনুসরণ করলাম এতে বেড়িখোর নিজে চোর কিনলে তার লগে আইটলাম লাইফ মার্ডার আল্লাহ তোমার অনুসরণ করলে আমার কত ভালো হইতো তোমার নবীর অনুসরণ করলে আমার কত ভালো হইতো এই আনুগত্য নিয়ে হাসর মাঠে আফসোসের রোল চলবে কান্নার রোল চলবে নাউজুবিল্লাহ 6 আদর্শ নিয়ে আফসোস করবে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হাসরবাসীরা আঙ্গুল কামড়াইবে আর বলবে আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না আমরা কেন দুনিয়ার বড় বড় নেতা বড় বড় বিজ্ঞানী ডক্টরিনের বড় বড় রাষ্ট্রপতি রাষ্ট্রনেতাদের আনুগত্য করলাম আদর্শ মানলাম আমরা কেন আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর আদর্শ কেন আমরা মানলাম না আঙ্গুল কামড়াইবে আর তারা আফসোস করবে সময় থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো নবীর আদর্শ কি কয় অমুকের সৈনিক লড়াই করো হাতে হাতে সৈনিক আরো কিছু আছে বিড়ি করে সৈনিক নেতা বিড়ি খেলে তো কবরও নেতার বিড়ি দিব খা আরো টান ঠিক না কার সৈনিক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোরে কে থাকবো কবরে শোয়াইলে একটি দাইব
আনুষ্ঠানিকতা না, শহীদ আমানুল্লাহপুর স্কুলে তো জানা যাইবে, উ দেবে একটি সিটিং কবর তোর ইয়ানে ভিডিও দেয়, এরে জানা যা আফসারি ভাই মরি গেছে, তোর এসব জানা যা আর কি দরকার বেটা, তুই বাজবে তো করেছি লাখ মারে কবর দিতি, আর কি লাভ, আর তো ফ্যাকেট হয়ে গেছে কবরও। শেষ প্রশ্ন মোহাম্মদ সাল্লামকে তোরে খাড়া করে দেখা দিবে ভিডিওতে, চেনো মানে হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, ওনাকে চেনো? তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, দেখে নবীকে চিনতে পারবা, হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। আমাদের বন্ধু মুহাম্মাদুর, আমরা সে পরম বন্ধুর মতে পথে থাকবো যতই ঝড় আসুক, কথা কয় না, ঠিক আছে তো? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হুসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লবি, শহীদি তোর ঠিকানা? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর কোথায় দেলোয়ার হোসেন সাইদি, আর কোথায় নেজামি, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের নবী, শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তোরে, সবাই চলে গেছেন রেখে গেছেন তোরে, সে তোরি বাদানো মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। আমরা নবীকে ধরেছি তার আদর্শ উদ্দেশ্য, যতই ঝড় আসুক আমরা ছাড়ব না। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাধা সে তরি বাধা ন মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। ইনশাল্লাহ আজকে কথা দেন আমরা নবীর পথে থাকবো ইনশাল্লাহ, পড়ে আমিন। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি তাদের সাথী হইতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আয় আল্লাহ, আমি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকতাম রে আল্লাহ, আজকে আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি ফিলিস্তিনের পক্ষে থাকতাম, জো বাইডেনে বলবে আজকে আমি বিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি মুমিনদের পক্ষে থাকতাম, আমি যদি মুমিনদের দল করতাম, এর দলাদলি নিয়া তারপরে সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। আপনি সিদ্ধান্ত নেন আপনি কার সাথে চলবেন, কোন দলে থাকবেন। যদি জান্নাতে যেতে চান আল্লাহ আল্লাহদের দলে শরীক হইয়া যান, পড়িয়া আমিন। 8 নম্বর হচ্ছে
মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম, হায় হায় লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হাসর মাঠে কোটি কোটি মানুষ, বিভিন্ন ধর্মের লোকেরা আফসোস করবে যারা শিবলিঙ্গ পূজা করত। কত ভেদফের মহাসচিব লিঙ্গ বানায় কাঠ দিয়ে, ভুটানে দেখলাম অবিকল মানুষের লিঙ্গ, এটারে পূজা করে, চুমা খায়। মানুষ কত শতান হয়ে গেছে। যে খোদা সমনি, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না রে, খোদার ফাঁসার ভিতরে বাঁশ ভরিয়া বেনি দিয়া খোদা এমনি দাঁড়ায়। তারা আফসোস করব, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে যদি কাউকে শিরক না করতাম, আজকে আমিও তো আফসারি ভাইয়ের সাথে জান্নাতে চলে যাইতাম। সকাল সোনার চাঁদেরা ধরা খাইব, ঠিক না? চালাতে কি কয় ডোলের ফিডা ফিডা ভাবল, কিতা বাজায়, কেমনে বাজায়, কেমনে ড্যান্স দেয়। একটা মুমিন, একটা মানুষ, এগুলো তো বুঝার দরকার, ধর্মগ্রন্থটা তো পড়ার দরকার। যেখানে রুহের ব্যাখ্যাটা গীতাতে দেওয়া, নৈনং সিন্ধন্তি শস্যানি নৈনং দহতি পাব না চৈনং ক্লেদয়ন্তফ না শস্যতি মরুত, অচ্ছেদ্য হয় মদাহ্য হয় শস্য অশস্য এবস নিত্য সর্বগত স্থানোচ্ছল হয়ং সনাতন। তো সেখানে কি বলা আছে, রুহু ধ্বংস হয় না, অবিনশ্বর, পোড়ানো যায় না। তো রুহু বানাইছে কে? এই রুহুর সাথে বডিকে আওয়াজ জড়াইয়া দিবে, মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে এ রুহের সাথে আল্লাহ বডিটা বানাই দিব। বডিটা বানায়া জান্নাত জাহান্নাম যখন দেখব, সোনাউল্লারা ক্রাশ খাইয়া যাইব। ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। ওই আন্ডান সায়েন্স, এলা সায়েন্স, আমি কেন আমার রবের সাথে শিরক করলাম? খরমাটিতে কুমোর যেমন মানুষ করে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয় ও তোর মাটির দেহ। বাজানি সমনি পূজা মণ্ডপে চলে না? ও তোর মাটির দেহ, মাটি হবে পুরো হবে চাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয়। আঙ্গ জসিম গুমজার মার খেচ্ছা, মার খেচ্ছা। The body of that we be dust, we want to assist. This body is eroded body, brother. হয়ারির গরি। এটা ট্রান্সলেশন করে ইংরেজি শুট দিলাম, মারণ যায়, অসুবিধা নাই। আমার দেশে ইংরেজি এলে আমি ইংরেজিরও বাংলা করে গেলাম, সোজা কথা। আমি গুগলের পর্যন্ত নোয়াখালী বানা আছি। গুগলের কইলাম একদিন সিটারি বাদ দে, সে তুই নোয়াখালী ভাষা হারছি, এ সাইডে লিখলাম নোয়াখালী মানে বেঙ্গলি, হে সাইডে লিখলাম আরবি। তো কইছি যে মতিয়াই হুতি যান, মা লিখি দিছে নেম বায়দার তাবাপুর। এবার ভয়েস টিপ দিছি, কত কসে ম্যাডাম সে নোয়াখালীর এটা কিতা করছে, নেম বায়দার তাবাও বলে। তো গানটার ইংরেজি ট্রান্সলেশন করে থইলাম আর কি। The body of that we be dust,
We want to assist. This body is eroding body brother. Oh yari gori. This body is eroding body brother. Oh yari gori. Cremation will be the last bed you will be seen. The birds will run away with their hearts. ইংরেজিটা কইর কিলে আমার হিন্দু ভাইরা তো বিদেশেও আছে, তারা একটু বুঝো শিরকটা যে করতেছে লাভ নাই। জান্নাতে আসার দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার, আল্লাহকে মানার দরকার। ইসলাম জিন্দাবাদ। তাদের জন্য আমি ট্রান্সলেশনটা করে দিলাম। Cremation will be the last bed you will be seen. The birds will run away with their hearts. The living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die has dead. And all your relatives we say, everyone wishes son and daughter. This body is no longer the seen. This body is a rotten body, brother. Hoyari gori. সুন্দর কথা কিন্তু আমি লাকসাম হিন্দুদের মন্দিরের সাথে আমার বাসা কি রে এত সুন্দর কথামালা কোথা থেকে রে বেশি আসতেছে। দেখলাম রে পূজা মণ্ডপে চলছে, আমার ঘুম ভেঙে যায়। কথাটা তো সুন্দর। বাংলা তর্জমা হন। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। পুত্র কন্যা বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। This body is a rotten body, brother. হয়ারি গরি। আল্লাহু আকবার। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তোমারে বডি ফসানো। ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। নবীদের ওলিদের আল্লাহওয়ালাদের দেহ এই মাটির ক্ষমতা নেই ডিস্ট্রয় করার। আর রূহ যেহেতু অবিনশ্বর, রুহুর যে খাঁচা পরকালের ট্রাইব্যুনালে হেয়ার আফটারে এই খাঁচার সাথে রুহের সাথে বডি ফিটিং দিয়ে দিবেন। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উঠাবো। তারাতান উখরা, কথা ঠিক কিনা? আফসোস করবো কিনলে মাটি দিয়ে কথা বানাইলাম। আল্লাহ কয় ইন্নাকুম ওয়া আনতুম আসনামু, তোরে তো জ্বালাইম। সোনা মিয়া তোর মূর্তিটা পর্যন্ত জ্বালাইম, সুখ লাগেনি। ইতি আকুল আইজ এমনি করি ইতি আতাতের বিয়ে হয় তারের মতো সোজা কর। ইতি তোরা ডক্টরেট ডিগ্রির লোক বেটা, সাজার আইসে রয়েছে নি, এটি জানি আমি মেট্রিক পাস করে দাইব। আর এটি হলো MA পাশের শ্রোতা। পিক আপ দিছি না এখনো বছর। কাস্টমার যা থাক, 10 কোটি থাক, 10 জন থাক, ন থাক, ওয়াজ আমি আমার গতিতেই চালাবো। আমিন গো। এই সোনা উল্লারা গেছে গাড়ি, এটি কাকাচ্ছতে এরকম খাড়াই না কাস্টমার দেখছি তুই কাড়াই নেটি বই বলি। আর আমি কাশেম ভাই জিলানি ভাই আমরা 3 জন যদি শুরু করি বেটা রাত শেষ হয়ে যাবে, কেমন শেষ হয়ে যাবে। মহাকরণ তাল কোরআনের সুধা এটা থেকে যায় কি রে, আর 1 বছর বাঁচবি, হয়তো এই মাহফিল আর হবে না। বিশ্বযুদ্ধ লেগে গেলে আর হবে না মাহফিল, শেষ, খেলা শেষ। আল্লাহু আকবার। শুনে রে হে গ্রন্থ, হিন্দু ভাইয়েরা শুনে নাও অনলাইন থেকে।
আফসোস করবে, তোমাদের জন্য আমি কাঁদি, দোয়া করি, তোমাদেরকে অনেক ভালোবাসি, চলে আসো ইসলামের সুশীতল ছায়াতলে। তোমাদেরকে ছাড়া কিভাবে আমরা জান্নাতে যাই? কেন তোমরা স্টাডি করো না? মোহাম্মদ সাল্লামকে নিয়ে গীতাতে কি বলা? হতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ অল্লর সুর মুহম্মদ কং বরস্যে অল্লে অল্লাহ অদল্লে বুকামে কম অল্ল বুক নিকাত কম। আল্লাহ ফনিষদ 6 কলামে জগদীশ্বর পরম সত্য মোহাম্মদ সাল্লামকে তিনি অল্লর সুর মুহম্মদ কম সংস্কৃত ভাষা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করছে। কেন মানো না? কেন কিভাবে তোমরা মূর্তি পূজা করো? মূর্তি পূজা তো বলছি এটা ইবলীস সূরা নাজিল করছে নূহ আলাইহিস সালামের যুগে। ওনার আগে মসজিদে ঢুকি ইবলীস মানুষের সুরত ধরি, জিলানি ভাই আফসারি ভাই সুরত ধরি ফলাইনি রেখো, তোরা কার নামাজ পড়াস বুড়িগারা? আমরা আল্লাহরে সেজদা করি। আল্লাহরে দেখছিস নি? না। কারো দেখছ? নূহ আলাইহিস সালামের দেখলাম, উনি ওয়াজ করছে, আমাকে বাপ দাদারা কইছে পাগল অগল। নূরে দেখলি না? নূর বাপ দাদা দেখছ কি রে? কথা আছে এজ্ঞানে তোর বাপ? হ্যাঁ, এটা আমার আব্বাস সলিমউদ্দিন। এজ্ঞানে তোর দাদা জিলানি? হ্যাঁ, নবপুরের ব্যবসায়ী। আপনি কেমনে জানেন? পাগল হরে ক বেটা, আমার ক্লাসমেট আছিল, এ জিলানির দাদা হইলো এজ্ঞা। তোরা তো না জানি বেটা, হুদে মিশে আল্লাহর সেজদা দেশ। এই শুরুতে হইল নূহ আলাইহিস সালাম। কিতে কোন? হ্যাঁ, মুসলিমরা বিশ্বাস করে গেলেছে কি রে, এই লোকে এত বংশের খবর কেমনে জানে? আসলে সে কি হযরত আল্লামা ইবলিস রাদিয়াল্লাহু তাআলা এহিয়ান্তু এই মূর্তির হামাহরি রে, হাজার হাজার কোটি মানুষ জাহান্নামের দিকে ইবলীস লইয়া গেল আল্লাহর বান্দাদেরকে। আমি তাদের কথা ভেবে ভেবে কাঁদি। আল্লাহ, এত সুন্দর আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধরা, কিভাবে তুমি তাদেরকে মূর্তি পূজা লাগাই দিলা। ভুটানে গেলাম, বিশাল স্বর্ণ মূর্তি, আল্লাহর বান্দারা পূজা করে, আমার আল্লাহকে বাদ দিয়া সেদিন আন্ডান করবে রে। মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর সেকশনে তিনি দেখাচ্ছেন এলা সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে বলছেন, হায় হায় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমি যদি আমার রব, ও আল্লাহ, আমার রবের সাথে যদি আমি শিরক না করতাম দুনিয়াতে। আফসারি ভাই তো আমাদের সমনি বহুত মাহফিল করছে, নরোত্তমপুর করছে, অম্বরনগর করছে, তারপরে এভাবে গ্রামে গ্রামে করছে। আমরা কেন আল্লাহ ইসলামকে মানলাম না রে? আল্লাহ, আজকে আমরা ফোড়া কপাইল্লা হয়ে গেলাম। কে কয়? আল্লাহ কোথায়? মহাগ্রন্থ আল কোরআনে 9 নম্বর সেকশনে, 8 নম্বর সেকশনে 9 নম্বরে বলে, হায় হায় কাফেরেরা বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আবার যদি নোয়াখালীতে প্রেরণ করতাম, চৌমোহনীতে, আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ঈমান আনতাম, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম। কেন মুসলমান হইলাম না? সর্বশেষ আফসোস করবে হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। আল্লাহ, কি দরকার ছিল সারা পৃথিবীর লগে যুদ্ধ করার, ব্রিক্সের টাকা বানানোর, ডলার বানানোর, ডলারের এগেনিস্টে আমার ভায়া ডোনাল্ড ট্রাম্পের এগেনিস্টে কেন গেলাম? এই সমস্ত লাড়া খাবাই কি লাভ? আমি যদি মুমিন হইতাম, ইউক্রেনের মুসলমানদের সাথে, রাশিয়ার বোখারার প্রদেশের ইমাম বুখারীর সাথে যদি আমি মুসলমান হইয়া যাইতাম, কি করলাম? দেখ, মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস বিশ্ববাসীকে থ্রো করে দিয়েছে, কেউ খেয়াল করলো না। আল্লাহ, আমার জাতকে তুমি এটা বোঝার তৌফিক দাও, সকল অমুসলিমের কলিজার ভিতরে কথাগুলো গেঁথে দাও। কোরআন কি থ্রো করছে।